একটা হয়ে গেছে, তাই দিয়ে ওর দাড়ি চাচতেছে, কারণ টাকা কম দেবে। মুখ খান, সাদা মুখ লাল হয়ে গেছে। প্রত্যেকটা এক একটা দাড়ির বিনিময় একটা করে কবিরা গুনাহ। মুখে যে 1000 দাড়ি থাকে, কাটতে 2 মিনিট সময় লাগছে, 2 মিনিটের ভিতরে আপনি 1000 কবিরা গুনাহ ইনকাম করেছেন। প্রত্যেক একটা কবিরা গুনার বিনিময় 7000 বছর জাহান্নাম। 1000-এর 7000 দিয়ে গুণ দেন, 7 লক্ষ হবে। আপনি একবার দাড়ি কাটার কারণে 7 লক্ষ বছর জাহান্নাম কামাই করেছেন। পক্ষান্তরে দাড়ি রাখতে কত সহজ, পয়সা খরচ নেই, আবার সম্মানও পাচ্ছেন। কথা বলুন ঠিক কি ঠিক না? প্রত্যেকটা ইবাদতের প্রতিদান আল্লাহ এভাবে রেখেছেন। তো আমরা 1 নম্বর ইবাদত নামাজ। 1 নম্বর ইবাদত কি? নামাজ। পড়বেন কি ঘরে না মসজিদে? কোথায় পড়বেন? গতকালকে বলতেছিলেন, গতকাল যেখানে মাহফিলে গেছিলাম সে জায়গার মসজিদের সভাপতি সাহেব বলতেছে, হুজুর কি যে আলিশান মসজিদ বানাইছি, কিন্তু মুসল্লি নাই। ফজরে আমি আর মুয়াজ্জিন আর ইমাম সাহেব, 3 জনের বেশি মুসল্লি। মাসাজিদুহুম, কিয়ামতের আলামত, মুতাআমিরাতুন ওয়া হিয়া খারাবুন আনিল হুদা। কিয়ামতের আগে মসজিদ হবে বড় বড়, কিন্তু হিদায়াতের থেকে খালি হবে, মুসল্লি থাকবে না। আগে মসজিদ ছিল কাঁচা, মুসল্লি ছিল পাকা। কথা কন না কেন? মসজিদ ছিল কাঁচা, মুসল্লি ছিল পাকা। মুয়াজ্জিন যিনি আজান দিতেন, মাইক ছিল না। আমার বাবারা সেই কালের মুরব্বী যদি থাকেন, 2-1 বলেন, মসজিদে যে মুরব্বীরা মুখে আজান দিত, এই আজান পশ্চিম দিক 1 মাইল দূরত্বে শোনা যেত, হুট করে উঠত। আর এখন মাইকই আজান দেয়, তাও এই পাড়ার আজান ওই পাড়া পর্যন্ত যায় না। কতক্ষণ মাইকিও ফিডার খাইয়ে বসে রয়েছে, মুয়াজ্জিনেরও গলায় আওয়াজ নাই। এও কতি গেলি মেলা কিছু কোয়া লাগে। এ জায়গাও মাইর খাইছে কোন জায়গাতে জানেন? আগের মানুষ মার দুধ খাইয়ে বিটা হয়েছে, আর এখনই মানুষ ফিডার খাইয়ে বিটায়। ফিডারে কি খাওয়াচ্ছে? পশ্চিমে দুধ খাওয়াচ্ছে। এই পশ্চিমে দুধের মধ্যে শক্তি নাই, এজন্য গলায় আওয়াজ নাই। আল্লাহর রহমতের পাক্কা 2.5 বছর মার দুধ খাইছি, যার কারণে 8টা মাস চিল্লেই গলাও বসে না। আর এখনই বুলাবান দুধও খায় না, মার দুধও পায় না, যার কারণে চোখের পাওয়ারও শেষ, হার্ট শেষ, বাল্ব শেষ, লাঞ্চ শেষ, সব কিছু শেষ, গলার আওয়াজও শেষ। আটা দিলি ভরা ঠ্যাঙে ঠ্যাঙে পেশায় পড়ে যায়। 2 মাইল জাতি গেলে 6 বার পেশাব করা লাগে। কতক্ষণ ঠিক না? সব কিছুতে মাইর খাইছো, সেদিকে যাচ্ছি না। আজকে ও আমিলুস সালিহাত 1 নম্বরে নামাজ। জামাতে পড়বেন তো? কোথায় পড়বেন? জামাতে পড়বেন। কেন পড়বেন না? আপনার সুরকিরাত তো অশুদ্ধ। আমরা হানাফি মাযহাবের মুসল্লি, আমাদের মাযহাবের মাসালা শুনে নেন। মান কানা ফি সালাতি ইমামুন ফাকিরাতুল ইমাম লাহু কিরাতুন। যার নামাজে ইমাম আছে, অর্থাৎ যে ব্যক্তি ইমামের পিছনে নামাজ পড়ে, ওই লোকটার ইমামের পিছনে সুরকিরাত পড়া লাগে না, আলহামদু সুরও পড়া লাগে না। আর নামাজ ভাঙ্গার কারণ 19টে, তার ভিতরে 1 নম্বর কারণ হলো নামাজে কিরাত অশুদ্ধ পড়া। অশুদ্ধ কিরাত পড়লে নামাজ বাতিল। এ কথা আরেকবার বোঝেন, আরেকবার বোঝেন, খুব খেয়াল করেন। আরেকবার লক্ষ্য করার জন্য অনুরোধ করছি, নামাজ ভাঙ্গার কারণ 19টে। কয়টা? 1 নম্বরটা কিরাত অশুদ্ধ পড়া। কি মানে? অশুদ্ধ কিরাত দিয়ে নামাজ পড়লে নামাজ বাতিল হয় নেই। এই ওইনের কি মানে? নামাজ হয় না। এর কি মানে? এক ব্যক্তি মোটেই নামাজ না পড়লে যে পরিমাণ জাহান্নামে পড়বে, আপনি ভুল কিরাত দিয়ে নামাজ পড়িও সেই পরিমাণ টাইম জাহান্নামে পড়বেন। আপনার নামাজ হয় নাই। বাঁচার উপায় কি? বাঁচার একটা উপায়, আপনি জামাতে নামাজ পড়বেন, পুরুষ মানুষ, ওই কিরাত আপনার পড়া লাগলো না, ইমামের কিরাতে হয়ে গেছে। বাঁচার একটাই মাত্র উপায়। আর হলো আজকে পাক্কা প্রতিজ্ঞা। কত বছর? 58 বছর মাদ্রাসার বয়স। শুনেছি ইউনুস সাহেব হুজুর, আপনাদের মহাসচিব সাহেব, উনিও নাকি এই মাদ্রাসার প্রাথমিক ছাত্র। তাহলে এতদিন পর্যন্ত এই মাদ্রাসার আশপাশের মানুষ তো কোরআন শরীফ শুদ্ধ করে পড়তে বাকি থাকার কথা না। মুফতি হান্নানের নাম শুনছেন না আপনারা? শুনছেন না? ওই যে 76 কেজি বোমা বানানোর এটা ফাঁসি হয়ে গেছে, আল্লাহ জান্নাতি করুক, বলে না আমিন। তো মুফতি হান্নানকে গ্রামের নাম হলো হিরণ। হিরণ মাদ্রাসায় গেছি মাহফিলে, মানুষ হাজার হাজার, বিশাল প্যান্ডেল, স্টেজে কমপক্ষে 50 জন মুহাদ্দিস বসা, আমি বক্তা। এর ভিতরে মুফতি হান্নানের ভাই, আব্দুল হান্নানের ভাই ঘোষণা দিচ্ছে, আমার নাম ঘোষণা দিতে যে শুকর আদায় করলেন যে আমাদের মাদ্রাসায় এলাকারে কিচ্ছু দিতে পারি নাই, একটা জিনিস দিয়েছি, এই মাদ্রাসার ওসিলায় আমাদের গ্রামে, হিরণ গ্রামে, 7 থেকে নিয়ে উপরে যাদের বয়স, কৃষক বলেন, মাস্টার বলেন, ডাক্তার বলেন, ইঞ্জিনিয়ার বলেন, নারী বলেন আর পুরুষ বলেন, 7-এর উপরে যাদের বয়স শুদ্ধ করে কোরআন শরীফ পড়তে পারে না, এমন একজন মানুষও নাই। মাহফিলের ভিতরে যা বলছে আমি তাই বলছি। সময় সময় এইসব কথা আবার
উল্টো পাল্টা হয়ে যায়। একটা কথা আমি মানে শোনা কথা বলতে ভয় লাগে, কিন্তু সে জায়গাতে আমি প্র্যাকটিক্যালি উপস্থিত ছিলাম, এই জন্য এটা বলতে ভয় পাই নেই। বেশ কিছুদিন আগে একটা আমার এই অংশটা ইউটিউবাররা সকলকে অনুরোধ করতেছি, আমি একটা ছোট্ট তওবা করব, ইউটিউবের মাধ্যমেই তওবা করব। তোমরা এই অংশটুকরে সুন্দর করে ভাষা খারাপ না দিয়ে, থাম্বনেল খারাপ না দিয়ে আমার এই কথাটা ক্লিয়ার তোমরা একটু পোস্ট করে দেবা। সেটা হলো, একবারে আমার একটা শোনা কথা বলে আমি খুব লজ্জিত বর্তমানে। অনেকদিন আগে, এত দেরিতে এটা আসলো কেন আমি জানি না, অনেকদিন আগে আল আজহার বিশ্ববিদ্যালয় থেকে ফারেক এক ভদ্রলোক, তার কাছে আমি জানতে চাইছি, ভাই আল আজহার বিশ্ববিদ্যালয়ের শিক্ষানীতি কেমন, সেখানের পরিবেশ কেমন, শুনেছি অনেক কিছু, আপনি একটু বলেন। তো বলতে গিয়ে বলল যে আমাদের তফসিরে বয়জবি পড়াইছে, তফসিরে বয়জবি পড়াইছে একজন খ্রিস্টান মহিলা, খুব নেকেট, পোশাকের অনেক নেকেট ডেফিনেশন দিল। তো আমি এ পর্যন্ত শুনছি, বলারও ইচ্ছা নাই, ঘটনাক্রমে কোনো একদিন কথার ফাঁকে এই কথাটা এসে গেছে যে আল আজহার বিশ্ববিদ্যালয় 1000 বছর আগের ঐতিহ্যবাহী প্রতিষ্ঠান, সে জায়গা খ্রিস্টান শিক্ষিকা তফসিরে বয়জবি পড়ায়। এই কথাটা আমি কজের ফাঁকে কোন যা বলে ফেলাইছি, আমারও মনে নাই, মনে হয় 15 বছর আগের কথা। এই 15 বছর পরে এবার এসে সেই ইউটিউব থেকে সেইটা কালেকশন করে আমার সামনে চলে আসছে। এরপর তো সমালোচনা তো ইউটিউবে হতেই তালে থাকে। আমি লাইভ করা বুঝি না, লাইভ মোবাইলে লাইভ করতে দিছে বাইরে, যদি বুঝতাম তাহলে আমি লাইভ করে দিতাম। আজকে ইউটিউবের মাধ্যমে অন্যায় করছি ওয়াজের মাঠে, আমি তওবা করলাম ওয়াজের মাঠে। আমি বর্তমানে আল আজহার সম্পর্কে অভিজ্ঞতা নিছি, আমার ভাতিজা সেখানে পড়ে। আমি বললাম, বাপ এই যে খবর আমার বিপক্ষে আসছে, তুমি একটু বলো। কাকা বিলকুল মিথ্যে কথা বলছে ওই লোক, হয়তো বা আল আজহার পড়েই নাই, এই মিশর দিয়ে কোনো জায়গা ঘুরিয়ে ফিরে বাড়ি যাইয়া এই সমস্ত ফাও কথা বলছে। আল আজহার বিশ্ববিদ্যালয়ে এমন কোনো কাফের কোনো শিক্ষক নাই, এবং মাযহাবি ছাড়া গায়ের মাযহাবিও কোনো শিক্ষক নাই। 4 মাযহাব তাহকিক করে শিক্ষক নেয়, এবং বহুত বড় বড় দিনদার। বাকি অন্যান্য কিছু আমলের ত্রুটি আছে যেগুলো এগুলো না। তা আমি শুনে তা বললাম, আমি এখন এর থেকে তওবা করবো কিভাবে? ও বলে কাকা একটা লাইভ করে দেন। আমি তো লাইভ বুঝি না। আজকে তোমাদেরকে বলছি, আমি আল আজহার বিশ্ববিদ্যালয় কর্তৃপক্ষের কাছে ক্ষমা প্রার্থী। আমি কেন তাহকিক করা ছাড়া একজনের কাছে খবরে হয় শুনি আমি কেন ওয়াজের মাঠে বলছি, এই জন্য আমাকে আমি ধিক্কার দিচ্ছি, আমি লজ্জিত, আমি ক্ষমা প্রার্থী, আমি তওবা করি, তাদের কাছে মাপ চাই, আল্লাহর কাছে ক্ষমা চাই। যে ময়দানে ভুল করছি সেই ময়দানে, অন্যায় যেখানে হবে বিচার সেখানে হবে, অন্যায় যেখানে হবে বিচার সেখানে, অন্যায় হবে ওপেনে, বিচার হবে গোপনে, তা নয় আবার অন্যায় করেছেন গোপনে, আপনি ওপেনে সেটা অন্যায় সেটা স্বীকার করতে যাবেন না, গোপনে আল্লাহর সাথে সেরে নেবেন, গোপনে আল্লাহর সাথে সেরে নেবেন। যে কথা বলতে গেছি, মুফতি আব্দুল হান্নান সাহেব উনি নিজে বললেন আমাদের গ্রামে এইটা হলো মাদ্রাসার একটা ফলাফল, আরো অনেক ফলাফল আছে। এদিক তাকান, আশেপাশে কোনো মানুষ যদি মৃত্যু শয্যায় শায়িত হয়, তার পাশে যদি সূরা ইয়াসিন তিলাওয়াত করনেওয়ালা সূরা ইয়াসিন তিলাওয়াত হয়, তাহলে সাকরাতে মউত, শয়তান চলে যায়, সাকরাতে মউত আল্লাহ তাআলা আসান করে দেয়, রহমতের ফেরেশতা তার জানটা ঈমানের সাথে নিয়ে নেয়। এখন মাদ্রাসার এলাকার থেকে যদি আপনার বাড়ি অনেক দূরে হয়, সেই জায়গার থেকে একজন মানুষ আপনার মৃত্যুর সময় যদি আপনার ছেলে মাদ্রাসায় ফোন দিয়ে, হুজুর আমার আব্বার অবস্থা ভালো না, 5টা ছেলে নিয়ে আছেন, একটু কোরআন শরীফ পড়তে হবে, আমাকে বাড়ি কোরআন শরীফ পড়ার কেউ নেই, হুজুর 5 জন ছেলে নিয়ে রওনা দিয়েছে 2 মাইল দূর, 1 মাইল যাইতে যাইতে আবার ফোন আইছে, হুজুর আসা লাগবে না, আব্বার মরা হয়ে গেছে, আব্বার মরা হয়ে গেছে। মাদ্রাসা দূর হওয়ার কারণে আজকে আপনি এই উপকারটা অর্জন করতে পারলেন না, উপকৃত হতে পারলেন না। আমার বিশ্বাস এই মাদ্রাসা এখানে হওয়ার কারণে আশেপাশে যত মানুষ আছে সমস্ত মানুষ এই জাতীয় উপকারে উপকৃত হতে পারে। পাবলিক জানাজায় হাজির হয়, কয় পাবলিক জানাজার দোয়া জানেন? এর মধ্যে জানাজার ইন্টারভিউ নিলি 90% মানুষ ঝরে যাওয়ার সম্ভাবনা আছে, কতক্ষণ? আর মাদ্রাসার উলামায়ে কিরাম জানাজায় যায়, এক টুকটা ফুটে পড়িয়ে আল্লাহর রহমতে এখানে 2 বছর পড়লেই দেখবেন জানাজার প্রদর্শনী দেখায়, ইমামতি করতে পারে, সব কিছু তারা জানে। এই জন্য জানাজাটাও মাদ্রাসায় আপনারা নিয়ে আসার চেষ্টা করবেন। হুজুরকে দল ধরে তো উক্তে বিভিন্ন দিক নেওয়া যাবে না, এ জায়গায় জানাজা হবে, আলেম উলামা তালবে আলিমরা জানাজা পড়বে, আর তারা দোয়া করবে, এদের দোয়ায় আপনি ইনশাআল্লাহ ক্ষমা পেয়ে যেতে পারেন। কথা বলুন ঠিক না? এই জন্য মাদ্রাসার সাথে সম্পর্ক, নামাজ পড়বো মসজিদে ইমামের পিছনে, ঠিক আছে তো? ইনশাআল্লাহ আল্লাহ কবুল করুক। 2 নম্বর, নগদে আরেকটা ওয়াজ আসছে, বেশি আর বাড়বো না, ভাবছি যে সব মিলে 1 ঘন্টা ওয়াজ করবো, সে ঘন্টা পার হয়ে গেছে মানে অনেক আগেই।
1.5 ঘন্টা হয়ে গেছে, তয় আর হয় না, এখনই ছেড়ে দেব। ছোট্ট একটা কথা, দুইটা এবার শুধু হেডলাইন বলে দেব। 2 নম্বর নেক আমল হলো, আসন্ন আমাদের কুরবানি আসতেছে। কি আসতেছে? কুরবানি। কুরবানি যাদের তৌফিক